পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৬ পৃষ্ঠায় একদম উপরে ১ নম্বর একটা প্রশ্ন আছে। রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তো এখানেও এর আগের প্রশ্নের মতো ৫টি ডাবের দাম দেওয়া আছে, আমরা বের করব ১২টি ডাবের দাম। তো রীতিমতো আমরা এই নিয়মটাকে ফলো করব, অর্থাৎ ৫টি ডাবের দাম থেকে আমরা প্রথমেই একটির মান বের করে নিব, অর্থাৎ একটি ডাবের দাম কত সেটা আমরা বের করে নিব, তারপরে আমরা ১২টির দাম বের করতে পারবো। তো আমরা প্রথমেই লিখে নিব যে ৫টি ডাবের দাম ৬০০ টাকা। বইয়ের মধ্যে টাকাটা প্রথমে দেওয়া আছে আর ডাবের সংখ্যাটা পরে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ডাবের সংখ্যা প্রথমে লিখলাম, টাকা শেষে লিখলাম। কারণটা কি? কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে ঐকিক নিয়মে আমরা যে মানটা বের করব সেই মানটা আমরা শেষের দিকে নিয়ে সাজিয়ে লিখব। আমরা এখানে যেহেতু টাকা বের করব, দাম বের করব, সেই জন্য আমরা এই দামটাকে শেষের দিকে নিয়ে এসেছি। এবারে আমরা এখান থেকে একটি ডাবের দাম বের করব। ৫টি ডাবের দাম ৬০০ টাকা, তাহলে একটি ডাবের দাম নিশ্চয়ই ৫টির চেয়ে কম হবে, আর আমরা জানি কম হলে ভাগ করতে হবে, অর্থাৎ এই ৬০০ টাকাকে আমরা এখন এই ৫ দিয়ে ভাগ করে নিলেই একটি ডাবের দাম পেয়ে যাব। আমরা এখানে ভাগটা করে নিই, ৫ দিয়ে ৬০০কে ভাগ করি, ৫ একে ৫, বিয়োগ করে রইল ১, এই শূন্য নামলো, ৫ দ্বিগুণে ১০। এবার আমরা এই শূন্য যেহেতু বিয়োগ করে কিছু থাকে না, এই শূন্য নামিয়ে নিলাম, ৫ শূন্য শূন্য। আমরা পেয়ে গেলাম একটি ডাবের দাম ১২০ টাকা। আচ্ছা, আমাদের দরকার ১২টি ডাবের দাম, তাহলে এবার আমরা লিখব তো ১২টি ডাবের দাম। একটি ডাবের দাম যখন পেয়ে গেছি আমরা, তখন আমরা যে কোনো সংখ্যক ডাবের দাম বের করতে পারবো। এখন আমরা একটার দামটা যদি আমরা ৫ দিয়ে গুণ দিই, ৫টার দাম বের হবে, ১০ দিয়ে গুণ দিলে ১০টা ডাবের দাম বের হবে, ২০ দিয়ে গুণ দিলে ২০টা ডাবের দাম বের হবে, ৫০ দিয়ে গুণ দিলে ৫০টা ডাবের দাম বের হবে। আমরা যেহেতু ১২টি ডাবের দাম বের করব, সুতরাং আমরা এই একটি ডাবের দামকে, অর্থাৎ এই ১২০কে আমরা ১২ দিয়ে গুণ করে নিব। ১২০ গুণ ১২ সমান, আমরা অনেকেই ১২ নামতে জানি, আমরা ১২ দিয়ে গুণ করে নিই। ১২ শূন্য শূন্য, ১২ দুগুণে ২৪-এর ৪ হাতে থাকলো ২, ১২ একে ১২ আর ২ ১৪। আমরা পেয়ে গেলাম ১,৪৪০ টাকা। প্রশ্নে কি লেখা ছিল শেষে? ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে আমরা এবার লিখে নিব, সুতরাং তার ১,৪৪০ টাকা খরচ হবে।